ফেলিয়ে না দিও আল্লাহ, ফেলিয়ে না দিও। যত গুনাহ করছি মাওলা, ক্ষমা তুমি করিও। বান্দা সে বন্দেগি নাই, শেষ করেছি জিন্দিগি। তুমি মাওলা মাফ না করলে বিচার দিনের উপায় কি? রহমান রহিম নামে রসিলা করিয়া যত গুনাহ করছি আল্লাহ, তা দিও তুমি মুছিয়া। বান্দা সে বন্দেগি নাই, শেষ করেছি জিন্দিগি। তুমি মাওলা মাফ না করলে বিচার দিনের উপায় কি? বলতেছিলাম মিরাজের রাত্রিতে আল্লাহ তাআলা তার হাবিব জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনটি জিনিস হাদিয়া দিয়েছিলেন। তিনটি জিনিসের মধ্যে এক নম্বর হলো 50 ওয়াক্ত নামাজ। 50 ওয়াক্ত নামাজ রাসূলকে হাদিয়া দিয়েছিলেন। রাসূল তো বড় খুশি। 50 ওয়াক্ত নামাজ নিয়ে যখন আসতেছিলেন, তখন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, আপনার উম্মতকে আল্লাহ তাআলা কি হাদিয়া দিলেন? তখন বললেন যে 50 ওয়াক্ত নামাজ আমার উম্মতকে আল্লাহ তাআলা হাদিয়া দিয়েছেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এটা আপনার উম্মতেরা পারবে না, যান আপনি চলে যান, আল্লাহ তাআলার কাছ থেকে কমিয়ে নিয়ে আসেন। যা হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে চলে যান। আল্লাহ তাআলার কাছ থেকে 5 ওয়াক্ত নামাজ কমিয়ে নিয়ে আসেন, 45 ওয়াক্ত থাকে। এইভাবে 9 বার যান। 9 বার যাওয়ার পর 5 ওয়াক্ত করে করে কমালেন। কমানোর পর মাত্র 5 ওয়াক্ত নামাজ বাকি থাকলো। 5 ওয়াক্ত নামাজ বাকি রইল। আল্লাহ তাআলা বললেন, ও আমার হাবিব, যদি আপনার উম্মতেরা 5 ওয়াক্ত নামাজ যদি সময় মতো আদায় করে, হেফাজত করে, তাহলে আমি আল্লাহ আমার বান্দাদেরকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা নামাজের বিষয়ে, নামাজ সম্পর্কে 82 জায়গাতে বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে ঈমানদারেরা, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য চাও। যদি তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে যদি সাহায্য চাইতে পারো, অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করব। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। বহু জায়গাতে আল্লাহ তাআলা নামাজের বিষয়ে বলেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হলো বেহেশতের চাবি। অপর হাদিসের মধ্যে আছে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম হলো নামাজের হিসাব হবে।
নামাজের হিসাব হবে। বলতেছিলাম 3টি জিনিস রাসূলকে হাদিয়া দিয়েছিলেন। তার মধ্যে 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর হলো সূরা বাকারার শেষ 2টি আয়াত। যেই 2টি আয়াতের মধ্যে মানুষ কোন জিনিসের উপরে ঈমান আনবে, কার প্রতি ঈমান আনবে, কোন কোন বস্তুর প্রতি ঈমান আনবে, সেই বিষয়ে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন। পাশাপাশি হলো বান্দা কিভাবে আল্লাহ তাআলার কাছে চাবে, কেমনে সাহায্য চাবে, সেটাও আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন। পাশাপাশি কাফেরদের কাছ থেকে কেমনে বাঁচবে, কাফেরদের ওই জুলুম নির্যাতন থেকে কেমনে বাঁচবে, এটাও আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন। আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। 3 নম্বর হাদিয়া হলো, রাসূল বলেন 3 নম্বর হাদিয়া হলো মুশরিক এবং কাফের ব্যতীত যতই গুনাহ করুক, মুসলমান ব্যক্তি, ইমানদার ব্যক্তির জীবনে যতই গুনাহ হোক না কেন, যদি তওবা করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুমিন বান্দাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। যতই গুনাহ করুক না কেন, যদি আল্লাহ তাআলার কাছে তওবা করতে পারে, অবশ্যই আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারেরা, তোমরা যতই গুনাহ করো না কেন, তোমরা তওবার মতো তওবা করো। তাওবাতুন নাসুহা, খাঁটি তওবা করো। যতই গুনাহ করো না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন 70 বার করে আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার পাঠ করতেন। কোন কোন riwayat অনুযায়ী বোঝা যায় 100 বার করে ইস্তেগফার পাঠ করতেন। তার জীবনে কোনো গুনাহ ছিল না, কিন্তু উম্মতেরা গুনাহ করবে। উম্মতকে শিক্ষা দিলেন যে তোমরা প্রত্যেক দিন তোমরা আল্লাহ তাআলার দরবারে ইস্তেগফার পাঠ করো। যতই গুনাহ করো না কেন, তোমরা হাট বাজার করবা, তোমরা সংসার করবা, খেত খামার করবা, চলাফেরা করবা, বিভিন্ন সময় গুনাহ হয়ে যাবে। তোমরা যদি ইস্তেগফার পাঠ করো, তওবা করতে পারো, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে মাফ করে দিবেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ।